দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। কথা বলেন ঠিক না বেঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। চোখ মুজিলে একবার তুমি, হায়রে চোখ মুজিলে একবার তুমি, আর তো ফিরে যাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। চোখ মুজিলে একবার তুমি, হায়রে চোখ মুজিলে একবার তুমি, আর তো ফিরে যাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা যেইটা করো না কেন, যেই কর্ম না করো না কেন, হিসাব দিতে হবে কার কাছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আপনার আমার হায়াতের জিন্দেগি 60 থেকে 80 বছর হতে পারে বাজান। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি মনে করি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি গরম, আপনার আমার হিসাব হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা যেইটাই করো না কেন হিসাব দিতে হবে কার কাছে বলেন? সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে আপনাকে আমাকে দায়বদ্ধ থাকতে হবে। এই জন্য বাজান
দুনিয়াটা থাকার জায়গা না, আপনি আমি থাকতে পারবো না। আজকে দেখেন আপনি 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন, আপনি আমি এখনই মৃত্যুবরণ করব। আপনার আমার লাশটা দুইজনে ধইরা বাড়ির গেটে রাখবে, ঘরের মধ্যেও রাখবে না, আঙিনাতে রাখবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনার আমার মৃত্যু যখন হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের সন্তান আর দুনিয়াতে নাই। কেউ বা যাবে সমসপরা বাজারে আপনার কাপড় কেনার জন্য, কেউ বা যাবে আপনার বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে গরম পানি করার জন্য বড়ই পাতার গরম পানি দিয়া মুসরির মধ্যে আপনাকে আমাকে গোসল করাইয়া সাদা 3খানা কাপড় দিয়া চকলেটের মতো মরাইয়া আপনাকে আমাকে এমন একটা জায়গায় রাখিয়ে আসবে যেই জায়গাতে দিনের বেলা যাইতেও বড্ড ভয় করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাকে আমাকে যে ওই যে রেখে আসবে আত্মীয় স্বজন, আপনার আমার সন্তানরা রেখে আসবে, এরপরে একদিনও কিন্তু আপনার আমার কবর জিয়ারত করার জন্য যাবে না রে ভাই। এই জন্য দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা মনে করবেন না। আজকে আপনি আমি মুসলমান হওয়ার পরেও দেখেন মসজিদে ফজরের আজান হয়, ল্যাপ গায়ে দিয়ে ঘুমাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহর সৃষ্টি একটা পাখি, যখন আপনার ভোর হয়ে যায় তখন কিন্তু আর ঘুমায় না, কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই পাখিটা কিন্তু আপনার কিচির মিচির আওয়াজ করে না বাজান, এই পাখিটা কিন্তু আল্লাহ তাআলার জিকির করে। সুবহান কুদ্দুসুন, জোরে বলেন আল্লাহু আকবার। এই পাখিটা কার জিকির করে বলেন? আল্লাহ পাকের জিকির করে। এই জন্য বাজান দেখেন দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি বাজান, আজকে দেখেন আপনি আমি মনে করতেছি যে হয়তো মৃত্যুবরণ করব না। গত কয়েকদিন পূর্বে আমার গ্রামে আমার মামাতো ভাই একই সাথে বড় হয়েছি, অন্ধকার কবরে ঘুমায় আছে। তার গত কয়েকদিন পূর্বে আপনার একটা ছোট্ট বাচ্চা 15 বছর বয়স অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে। আপনি আমি মনে করতেছি আপনার আমার মৃত্যু হবে না, কিন্তু আপনি আমি এখনই কিন্তু আপনার আমার মৃত্যু হতে পারে। আমি এই জন্য গজলের মধ্যে আমি বলেছিলাম বাজান, আপনার আমার জীবন কথাই বলেন নাকের কাছে, আর মরণ হলো ঘাড়ের পিছনে। সম্মানিত ভাইরা, মরণ এত কাছে, ঘাড়ের সাথে যে একটা রগ আছে শাহরগ, এই শাহরগের কাছে আপনার কিন্তু মৃত্যু আছে বাজান। আজরাইল আলাইহিস সালাম বসে আছে, হুকুম যখন পাবে জানটা রূহটা ধরে খপ করে টান মেরে আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ করে দিবে।